আপনাদের যে বয়স, এই বয়সে আপনাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, আপনাদের বয়সে তিনি 20, 21, 22 অথবা 19, 20, 21, 22, এই সময়ে তিনি কি ছিলেন বলেন তো সমাজে? এই সময় তিনি কি করেছেন? সমাজে যখন কোনো ঝগড়া বিবাদ মারামারি লাগে তখন লোকেরা কেবল তার কাছে আসে, আর কাউকে তারা ট্রাস্টে নিতে পারে না। কারো অ্যাকিউমেন, কারো ইন্টেলিজেন্স, কারো ইন্টেলেক্ট, কারো কনফ্লিক্ট রেজলিউশন এর উইজডম তার কাছেও যায় না, কেউ তার প্যারালাল না, কেবল তার কাছে আসে। হাজা মুহাম্মাদুন আল আমিন রাদিনা বিকাদাইহি, দিস ইজ মুহাম্মদ। ইফ হিজ নেম ইজ প্রপোজড দেন এভরিওয়ান এগ্রিজ, যে তার নাম উচ্চারণ করা হয়, যে তিনি সমস্যার, দ্য ক্রাইসিস ইজ দেয়ার, সমস্যা এখানে তৈরি হয়েছে, সমাধান কি? তার কাছে লোকের আসতে হয়। আমাদের ইয়াং জেনারেশন, আপনি যারা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা বলেন তো আপনার পার্ট অফ ক্রাইসিস অর পার্ট অফ প্রবলেম নাকি পার্ট অফ সলিউশন? বলতে পারেন আপনাকে প্রবলেমের পার্ট নাকি সলিউশনের পার্ট? অনেকে বলবেন না, আমি জানি, আই নো ফর সার্টেন মোস্ট অফ আস আর পার্ট অফ প্রবলেম। আমরা প্রবলেম তৈরি করি, সলিউশন বুঝি না। কোথাও গেলে আগে মারামারি করি, কারণ আমার শরীরে শক্তি আছে। বাসে উঠলেও মারামারি করি, রিক্সা ড্রাইভারের মারি, তাই না? বাসের কন্ট্রাক্টরের মারি। কোনো বাস কেন আমার সাথে ডিস্টার্ব করলো, ওই এলাকার বাস সব ভাঙচুর করে দিই, ওইখানে গিয়ে আগুন লাগাই, ওইখানে মারামারি করি, কথা বলে কাজ বর্জন করি, অথবা কি মিসেল মিটিং ইত্যাদি। এগুলো বাইরে আমাদের কোনো কিছু নাই। হাউ টু রিজলভ এনি প্রবলেম, এনি ক্রাইসিস, এনি কনফ্লিক্ট। আপনি জানেন বিজনেসে কনফ্লিক্ট রেজলিউশন এরকম কোর্স পড়ানো হয়। তো কনফ্লিক্ট কীভাবে, সমস্যা কীভাবে সমাধান করবেন, আপনি তার কাছে আসে দেখুন না। আপনারা জানেন যে আপনারা জানেন না আপনাদের করণীয় কি। আপনার মুহাম্মদকে আপনাদের আদর্শ হিসেবে গ্রহণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, মোরাল ক্যাপিটাল এটা তৈরি করেন না। আপনি একজন মুহাম্মদের মতো হন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়সে তার মধ্যে দুটো জিনিস ছিল, লোকেরা তাকে বলতো পরম বিশ্বস্ত, পরম সত্যবাদী। আপনি বলেন তো আপনি পরম বিশ্বস্ত হন, পরম সত্যবাদী হন? আপনি পরম বিশ্বস্ত হন, লোকেরা বলুক যে মিস্টার অমুক অথবা মোহাম্মদ অমুক অথবা অমুক, খালেদ, ওমর, উসামা, জায়েদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান কখনো মিথ্যা কথা বলে না, কখনো মিথ্যা কথা বলে না। হতে পারে তার জীবন শেষ হয়ে যেতে, কোনোদিন মিথ্যা কথা বলে না। ক্যান ইউ টেক দি চ্যালেঞ্জ? আপনি এটা বোধ করতে পারেন এবং আপনি জাস্ট কমিট ইট, প্রমিস ইট যে আপনি জীবনের বাইরে এটা কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এন্ড ইউ সি দ্যাট ইট উইল এস্টাবলিশ ইউ ইন দ্য সোসাইটি, ইউ উইল বিকাম ফেমাস। আর কোনো কিছু লাগবে না। আপনি সেলিব্রিটি হতে চান, আপনি কেবল এটা প্র্যাকটিস করুন না কেন। সেলিব্রিটি হতে চান, আপনি সেলিব্রিটি হতে চান, আপনার নিজের ইনভেস্টমেন্টটা কি? আপনি করছেন কি? আপনার নিজেকে উন্নয়নের জন্য আপনি কি করছেন? আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি করছেন কি? আপনার ফোকাস কি? আপনার গোল কি? দেখেন তো ছোটবেলা থেকে তার মধ্যে জাস্টিস ছিল কিনা? ছোটবেলা থেকে তাকে আল আমিন বলতো কিনা? তিনি যখন তার মায়ের দুধ, অর্থাৎ তার মায়ের দুধ যখন তিনি খান, তার বয়সের একই বয়সে, তখন তার বয়স 1.5 বছর, এরকম একটা অবস্থায় তার মায়ের দুধ তিনি একটা খান, আরেকটা খান না, কারণ একই বয়সে একটা ছোট ভাই আছে তার। হোয়াটস অফ জাস্টিস ইট ইজ? এটা কিভাবে সম্ভব? আপনি বলবেন আমি ছোট মানুষ, আমি কিভাবে জানবো? কিন্তু এখন তো আপনি গ্রোন আপ, এবং তার আশপাশে যারা ছিল, আপনি তার আশপাশে আসলে আপনি মিরাকল দেখবেন, আপনি মৌজুদা দেখবেন। কিভাবে মৌজুদা দেখবেন? ছোটবেলা থেকে তিনি যে তার নিজকে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এই তার নিজের মধ্যে তার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা তাকে কিভাবে কাজ করেছে। তার সাথীরা যারা তার আশেপাশে ছিল, এই সাথীরা কি করতে জানেন? সাথীরা যখন একসাথে খেতে বসতো তখন তারা চোখ বন্ধ করে খেত। ভালো করে শোনেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যখন সাথীরা তার সাথে খেতে বসতো, তার সাথে না, তার সাথীরা মানে তার সাহাবীরা তার কাছ থেকে এই শিক্ষা পেয়ে, আদর্শ পেয়ে, এই আমানতদারিতা পেয়ে যখন তার খেতে বসতো একসাথে, তখন তার চোখ বন্ধ করে খেত। কেন খেত চোখ বন্ধ করে জানেন? কেউ বলতে পারেন কেন চোখ বন্ধ করে খেতেন তারা? কারণ যদি আপনি চোখ খুলে খান, তাহলে আপনি যদি সবচেয়ে বড় মাংসের পিসটার মধ্যে হাত দিয়ে দেন, আপনি যদি সবচেয়ে বড় মাছের পিসটা হাত দিয়ে দেন, এই জন্য তারা চোখ বন্ধ করে খেতেন, যেন কোনোভাবে তার বন্ধু যেন ডিপ্রাইভ না হয়, যেন ভালো পিসটার উপর আপনার হাত না পড়ে যায়, যেন অন্য যেন বঞ্চিত না হয়। সাবকনসিয়াসলি যেন কোনো অন্যকে বলতে, কিভাবে এরকম মানুষ তৈরি হয়? আমরা তো আরেকজনের পকেটের টাকা আমার নিজের পকেটের টাকা মনে করি। আমরা যখন খেতে বসি তখন আমরা কাড়াকাড়ি করে খাই, আরেকজনের টাকা বেশি খেয়ে ফেলি আমরা। তারা চিন্তা করতেন আরেকজন হাত দেওয়ার আগে যেন তার হাতটা সেখানে না পড়ে, আবার তিনি যেন একটু বেশি না খেয়ে ফেলেন। এই মানসিকতা কি এমনি তৈরি হচ্ছে? কারণ তাকে তারা দেখেছেন যে তিনি কেমন। আপনি যখন সত্যবাদী হন তখন আপনি অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারেন। আপনি যদি সত্যবাদী না হন তখন আপনি হাজারো চিৎকার করে বক্তব্য দিলেও লোকেরা এরপর এখান থেকে বের হয়ে যাবে, উনি বলেছেন। যদি আপনি হৃদয় থেকে এটাকে লালন না করেন, আপনার শরীরে যদি এটা প্র্যাকটিস না থাকে, তাহলে কখনোই হবে না। আল আমিন
তাকে লোকেরা সত্যবাদী বলতো। বলেন আপনার নাম কি? আপনাকে লোকেরা কি বলে জানে বলুন তো? আপনাকে লোকেরা কি বলে জানে? আপনার বন্ধুদের সামনে, আপনার বন্ধুদের কাছে আপনার নাম কি? মিস্টার টেররিস্ট, মিস্টার ডিস্টারবেন্স, মিস্টার লায়ার, নাকি মিস্টার ট্রাস্টওয়ার্দি? আপনার বন্ধুদের মধ্যে আপনার পরিচিতি কি বলেন? আপনার ক্লাসের যে সকল ফিমেল স্টুডেন্টরা আছেন, ফিমেল ফ্রেন্ডরা আছেন যারা, আপনার ব্যাপারে তাদের মত কি বলেন তো? তারা কি বলবে আপনার ব্যাপারে? বলবে না উনি খুবই দিনদার, না দিনের কথা আমি না বললাম, না উনি খুবই অনেস্ট, তার চরিত্র খুবই মাধুর্যপূর্ণ, তিনি কখনো খারাপ দৃষ্টিতে তাকান না। কারণ নারীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দূরদর্শিতা দিয়েছেন, আপনার চেহারার দিকে, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন আপনার চরিত্র কি। যদি একজন নারী যদি সত্যিকার অর্থে ভালো হয়, তাহলে তিনি আপনার চেহারার, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনার চরিত্র কি। আপনি বলেন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন তো আপনার চরিত্রটা কি। আপনি বলতে পারেন যে আমার ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের সামনে আমি দাঁড়িয়ে বলতে পারবো, আই হ্যাভ নেভার চিটেড এনিওয়ান, আই হ্যাভ নেভার টকড ইল অফ এনিওয়ান। আমি জীবনে আমার এই ক্যাম্পাসের কোনো নারীর, কোনো বোনের বিরুদ্ধে একটা খারাপ কথা বলিনি। আপনার বন্ধুরা কি এই ব্যাপারে টেস্টিমনি দিতে পারবে? আপনার বন্ধুরা কি এই কথা বলতে পারবে? এর যদি না বলতে পারে, একবার চিন্তা করে দেখেন তো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসলো, আসার পর তিনি মানুষকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ তোমরা আসো, সবাই দৌড়ে আসো। মোহাম্মদ ওয়াজ সো ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য সোসাইটি। আপনি সেলিব্রিটি হতে চান, ফেক সেলিব্রিটি? সোশ্যাল মিডিয়াতে আপনার কত লোক ফলো আছে, ফলো করে, ইনস্টাগ্রামে কতজন ফলো করে, ফেসবুকে কতজন ফলো করে, ইউটিউবে আপনার ভিডিও কয়জন দেখে, সেই সেলিব্রিটি হতে চান? রিয়েল সেলিব্রিটির কাছে আসুন। যখন লোকদেরকে তিনি ডাকলেন, সবাই সেখানে দৌড়ে গেল, কারণ লোকেরা জানেন মোহাম্মদ ডেকেছে মানে হচ্ছে সাধারণ কোনো বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেছে। সবাই এভরিওয়ান, সবাই সেখানে দৌড়ে গেল। তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। পাহাড়ের পাদদেশে মানে হচ্ছে তার সামনে মাইক, কারণ একটু উঁচুতে দাঁড়ালে আপনার কণ্ঠটা একটু বেশি জায়গায় পৌঁছে। তিনি সেখানে দাঁড়ালেন, বলেন, হে কুরাইশ, কুরাইশ আসি। সবাই একত্রিত হলো। তিনি তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ঠিক অপর প্রান্তে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা কি বলেছে বলেন তো? বলেছিল, নাম, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করবো। মা জাররাবনা আলাইকাল কাযিবা আবাদা, আমরা জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, জীবনে কোনোদিন শুনি নাই। দিস পিপল, দোজ হু উইল বিকাম ইনিমিক্যাল টু হিম লেটার অন, যারা পরবর্তীতে তার শত্রু হবে, তারাও পর্যন্ত কথা বলেছে। বদরের যুদ্ধে আবু জাহল, বদরের যুদ্ধের বিপরীত পক্ষে কমান্ডার ইন চিফ, লোকেরা গেল আবু জাহেলের কাছে, আবু জাহল, আমরা তো মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আর চলেন তো একটু আমাদের নিজেদেরকে মূল্যায়ন করি, একটু নিজেদেরকে মূল্যায়ন করি, একবার বলেন তো আমরা যে মুহাম্মাদের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আবু জাহল বলেন তো, বলে, আল্লাহি তুমি যদি সত্য কথা বলো আমাকে, তাহলে আমি তোমাকে বলি যে I have never seen him speaking lie, he has never cheated anyone and he has never hurt anyone. সত্য করে বলি, আমি তাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, আমি তাকে কখনো মানুষকে আঘাত করতে দেখিনি, এবং আমি কখনো দেখিনি তিনি মানুষকে চিট করেছেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, কখনোই ঘটে নাই। এটা কিন্তু আজকের ঘটনা নয়। তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার আরো 15 বছর পরের কথা বলছি। 15 বছর পর্যন্ত শত্রুতা করার পরেও একজন মানুষ কিভাবে এত ক্যান্ডিডলি এখন নলেজ করেন অ্যাবাউট হিজ ট্রুথফুলনেস, তার সততার ব্যাপারে, আপনার সততার ব্যাপারে, আপনার মোরাল ক্যাপিটাল কি, আপনি কি নিয়ে সামনে এগোতে চান, আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আপনি মানুষের মাঝে ইনফ্লুয়েন্সিয়াল হতে চান, কিভাবে আপনি ইনফ্লুয়েন্সিয়াল হবেন, আপনি সমাজে ইম্প্যাক্ট করতে চান, কিভাবে আপনি ইম্প্যাক্ট করবেন। ইম্প্যাক্ট করার জন্য তো আপনাকে নিশ্চয়ই এমন কিছু ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, এমন কিছু চরিত্র ডেভেলপ, এমন কিছু স্কিল কমপক্ষে যদি আমি বলি, এমন কিছু সফট স্কিল আপনার মধ্যে তৈরি করা দরকার, যেগুলো আপনার জন্য রিয়েল ক্যাপিটাল। আপনি বলেন তো, যখন তিনি তার খাদিজাতুল কুবরা, মাত্র এখনো তিনি তাকে বিয়ে করেন না, তার বয়স তখন 23 বা 24, খাদিজাতুল কুবরা এর বিজনেস লিডার হিসেবে যখন তিনি যান, বিজনেস পার্টনার হিসেবে অথবা বিজনেস ম্যানেজার হিসেবে যখন তিনি সিরিয়াতে যান, সেখানে তিনি বিজনেস করে আসেন। এত পরিমাণ বিজনেস করলেন যে অন্য সময় খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কৃতদাস এবং তার, আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি, আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন, অন্য কিছু গিফট করছেন, হাদিয়া
বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। মাইসারা এসে বললেন যে গত 40 বছর খাদিজার ব্যবসা আমরা করছি, গত 40 বছর এই পর্যন্ত খাদিজা বাবা তার বাবার ব্যবসা করেছি, এত ব্যবসা কোনোদিন করতে পারি নাই, অন্য সময়ের চেয়ে প্রায় 4 গুণ বেশি ব্যবসা করেছি। এই স্কিল তিনি কোত্থেকে অর্জন করলেন? আমি কেবল এই স্কিলের কথাই বলছি আপনাদেরকে। আগে আপনাকে যদি এখন ব্যবসা করতে দেওয়া হয়, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হলো, আপনাকে যদি বলা হয় যে 1 মাস পরে আপনি 1 লাখ টাকা 50,000 টাকা করে নিয়ে আসবেন, কারণ আপনি ব্যবসা বুঝেন না, আপনার স্কিল ডেভেলপ করে নাই। তিনি তো 1 লাখ টাকাকে 4 লাখ টাকা পরিণত করে নিয়ে এসেছেন 1 মাসের মধ্যে। 1 লাখ টাকা তিনি 4 লাখ টাকা করে নিয়ে এসেছেন 1 মাসের মধ্যে। এবং তিনি জানেন সমাজে কোনটা ডিমান্ড বেশি, তিনি মার্কেট ইকোনমি বুঝেন, তিনি মার্কেট ডিমান্ড বুঝেন, তিনি মানুষের কোনটার প্রতি কোন জিনিসটা মানুষের প্রয়োজন, হি আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, দ্য ডাইনামিক্স অফ দ্য মার্কেট। তিনি সমাজের বাজারে তিনি অবস্থা বুঝেন। যারা বিজনেসে পড়েন কেবল বিজনেসে পড়লেই বিজনেসম্যান হওয়া যায় না, কেবল বিজনেসে পড়লেই বিজনেসম্যান হওয়া যায় না। ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ, হার্ভার্ডে তিনি অ্যাপ্লাই করেছিলেন, হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ার জন্য, কেউ তাকে রিজেক্ট করেছে। এখনও হার্ভার্ড বিজনেস স্কুলের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে এটাকে দেখানো হয়, যে ওইখানে তাকে ভর্তি নেওয়া হলো বিজনেস স্কুলে। বিজনেস করার জন্য বিজনেস স্কুলে পড়ার প্রয়োজন নাই। তিনি কোন স্কুলে পড়েছেন, কিন্তু তার মধ্যে ক্যাপিটাল ডেভেলপ করেছেন, তিনি সেই এক্সপিরিয়েন্স, তিনি সেই স্কিল ডেভেলপ করেছেন, তিনি ব্যবসা করে এসেছেন। কিন্তু তার চেয়ে আরও বড় কথা কি জানেন? যার তিনি ব্যবসা করেছেন তার মধ্যে মারিং এবং কাটিংয়ের কোনো চিন্তা চেতনা ছিল না, ইন্টিগ্রিটি, অনেস্টি, সততা। এবং মাইসার এসে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলেছি, মোহাম্মদের একটাই অবজেক্টিভ ছিল, হাউ টু রেজ দ্য প্রফিট রেশিও, প্রফিট লেভেল, কীভাবে প্রফিট লেভেলগুলো বাড়ানো যায়। তিনি সিরিয়ার বাজারে খুঁজে বেরিয়েছেন মক্কার মানুষের ডিমান্ড কোনগুলো বেশি, কারণ যেগুলো ডিমান্ড বেশি সেগুলো দাম এমনি বেড়ে যায়। ইকোনমিতে আপনি পড়েছেন, ডিমান্ড যত বাড়ে তত কি দাম বাড়ে, ডিমান্ড যত কম তত কি দাম কম। অর্থাৎ ডিমান্ড বাজারে কোনটা বেশি, মানুষের প্রয়োজন কোনটা, তিনি এটি খুঁজে বের করেছেন এবং তিনি মানুষকে সেগুলি দিয়েছেন, সেগুলো তিনি নিয়ে এসেছেন। আপনি বলেন, আপনি যদি এখন আপনাকে বিজনেস করতে বলা হয়, তাহলে আপনি বিজনেসের কী কী স্কিল ডেভেলপ করেছেন? কিন্তু আমি তো নবীর কথা এখনো বলিনি, নবুয়তের কথা এখন আপনাদেরকে বলছি না, আপনাদেরকে এই কথা বলছি। সমাজের যখন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আপনি এখন মাশাআল্লাহ MUIS মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি করেছেন, খুবই ভালো। এই সোসাইটির জন্য গাইডের কথা আমি বলি, যখন তার বয়স 13 বা 14 বা 15, এই সময় তিনি মক্কার যুবকদেরকে নিয়ে তিনি বসলেন, বিকজ মক্কা একটা যুদ্ধ তৈরি হয়েছে আননেসেসারি, এটা অপরিজন, আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড, এরকম যুদ্ধ এখানে হওয়ার কথা ছিল না। তিনি যুবকদেরকে নিয়ে বসলেন, বললেন যে কীভাবে এই জাতীয় ভবিষ্যতে যুদ্ধ এবং যাদের প্রতি ইনজাস্টিস করা হয় এগুলো কীভাবে দমন করা যায়, এগুলো নিয়ে তিনি ভাবলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করলেন, তাদেরকে নিয়ে তিনি বসলেন, ইনিশিয়েট করলেন। আব্দুল্লাহ ইবনে জুদাআনের ঘরে তিনি তাদেরকে নিয়ে চুক্তি করলেন, যেটাকে আপনারা হেল্পফুল ফুজুল হিসেবে জানেন। হেল্পফুল ফুজুল সলিডারিটি মুভমেন্ট তিনি তৈরি করলেন। এবং এটার ব্যাপারে তিনি এতটা প্রাউড তিনি ছিলেন, ইসলামের পরেও তিনি নবুয়তের দায়িত্ব পালন করার সময় তিনি বলেছেন, এখনও যদি আব্দুল্লাহ ইবনে জুদাআনের ঘরে আমরা যে চুক্তি করেছি, এমন কোনো চুক্তির প্রতি যদি এখনও আমাকে আহ্বান করা হয়, তাহলে আমি এখনও সানন্দে এবং সাগ্রহে সেই জাতীয় চুক্তিতে আমি অংশগ্রহণ করব। আমি বলছি যে আপনারা কি নিয়ে সামনে এগোচ্ছেন বলেন? আপনার নিজের এমন কি যোগ্যতা আপনি এর মধ্যে ডেভেলপ করেছেন? আপনার যোগ্যতা ডেভেলপ করতে হবে না? আপনি মার্কেটে এখান থেকে বের হওয়ার পর আপনি 15,000 টাকা চাকরি কেন করবেন? আপনার নিজের আত্মসম্মানে লাগবে না এতটুকু চাকরি করার জন্যে? আপনার আত্মসম্মানে লাগলে কেন আপনি হোয়াই ডু ইউ স্পেন্ড ইউর টাইম অর হোয়াই ডু ইউ স্টিল স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময়টাকে কেন অন্যায়ভাবে ব্যয় করছেন? কেন অন্যায়ভাবে? আপনি কেন স্কিল, আপনি কেন সুন্দর করে কথা বলতে জানেন না? তিনি তো সুন্দর করে কথা বলতে জানতেন এবং তিনি ছোটবেলায় সুন্দর করে কথা বলা শিখেছেন। যখন তিনি মায়ের দুধ খান তখন বনু সাদ গুতে তিনি চলে গিয়েছেন, সেখানে তিনি বড় হয়ে উঠেছিলেন এবং সেখান থেকে ফাইনেস্ট ল্যাঙ্গুয়েজ অফ আরবিয়া, আরবির সবচেয়ে সুন্দর ভাষা তিনি শিখেছেন। আপনি বলেন এই পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে কয়েকটা বক্তৃতা আছে, এর মধ্যে 1 নম্বর বক্তৃতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বিদায় হজে দিয়েছেন। এখনও এই পৃথিবীর যাবতীয় সমস্যার ওই বক্তব্যের মাধ্যমে সমাধান করে দেওয়া সম্ভব। সেখানে তিনি ইকোনমির কথা বলেছেন, সেখানে তিনি হিউম্যান রাইটসের কথা বলেছেন, সেখানে তিনি পলিটিক্সের কথা বলেছেন, তিনি জাস্টিসের কথা বলেছেন, তিনি উইমেন রাইটসের কথা বলেছেন। এমন কি আছে যেটা সেখানে নাই? তিনি যুদ্ধের কথা বলেছেন, তিনি স্লেভদের কথা বলেছেন, তিনি বিজনেসের কথা বলেছেন, তিনি সোসাইটির কথা বলেছেন, তিনি ফ্যামিলির কথা বলেছেন, তিনি রিলিজিয়নের কথা বলেছেন, তিনি দুনিয়ার কথা বলেছেন, তিনি আখিরাতের কথা বলেছেন।
সেই বক্তব্যটা আই ডোন্ট নো যে এটা কত কি, আই থিঙ্ক দ্যাট ইট উইল স্পেন্ড ওভার 5, 6 or 7 মিনিটস, 5-6 মিনিটের একটা বক্তব্য। আমরা তো 2 ঘন্টার বক্তব্য দিলেও এরপরে কোনো কিছু ক্যানট মেক এনি সামারি অর এনি ইনফ্লুয়েন্স। 6-7 মিনিটের বক্তব্য, কি ক্যারিসম্যাটিক কথা। উতি তো যাও আমি আল কালিম, তার শব্দগুলো ছোট, কিন্তু এগুলোর মধ্যে রাজ্যের সকল সমাধান রয়েছে। আপনি কেন সুন্দর করে কথা বলতে জানবেন না? পৃথিবীর সকল মানুষ, সফল মানুষেরা সুন্দর করে কথা বলতে জানতো, আপনি কেন ভাষা জানবেন না? তিনি তো শ্রেষ্ঠতম ভাষা, আপনি কেন সুন্দর করে বাংলা বলতে জানেন না? আপনি কেন ইংলিশ শিখলেন না? আপনি কেন আরবি শেখেন না? কেন শেখেন না? আপনাকে ধরে রেখেছে কে? আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিয়ে আপনি কার লাভ করছেন? ফেসবুকে একটা পোস্ট করছেন, 3টা লাইক পড়েছে, এটা নিয়ে আপনি খুবই উৎফুল্ল, আপনি অনেক বড় সেলিব্রিটি। এরপরে কমেন্ট পড়েছে 2টা, এটার কমেন্টের উপর কমেন্ট, এটা নিয়ে গত 3 ঘন্টা আপনি কাটিয়ে দিয়েছেন। আপনি জানেন না, আপনি ওই রিলস দেখে দেখে আপনি সময় কাটান। কার রিলস দেখছেন আপনি? রিলস দেখে আপনি কোথায় যাবেন? এই রিলস দেখে আপনি কোথায়, আপনি শর্টস দেখে দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। আপনি অমুকের পোস্টে গিয়ে কমেন্ট করার জন্য সময় কাটিয়ে দিচ্ছেন। এখন আপনাদের ল্যাঙ্গুয়েজ, অধিকাংশ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কি এখন? গালিগালাজ। বন্ধু বান্ধবদেরকে যেভাবে গালিগালাজ করে আপনি উচ্চারণ করেন, আপনার নবীর জীবনে কেউ যদি দেখাতে পারে একটা গালি, আই চ্যালেঞ্জ ইট, একটা গালি দিয়েছেন গোটা জীবনে, একবার দেখাতে হবে। নেভার এভার, হি হ্যাজ নেভার এভার আটার্ড এনি স্ল্যাং ইন হিজ টোটাল লাইফ। 63 ইয়ার্সের জীবনে একবারও তিনি বলেন নাই, নিদার বিফোর প্রফিটহুড নর আফটার প্রফিট। এটা চিন্তাই করা যায়। আপনি স্ল্যাং ইউজ করে কোথায় যাবেন? আপনার বন্ধুদেরকে আপনি কি বলে ডাকেন? ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে আপনি কি বলে ডাকেন? আমি তো জানি এগুলো গালি, কারণ আমি তো ইউনিভার্সিটির ছাত্রদেরকে পড়াই। গালির শব্দ উচ্চারণ করে আপনি মনে করছেন কি এটা? আপনি এখন জাতে উঠেছেন, আপনি তো জাত থেকে নেমেছেন। আপনার মুখটাকে আপনি কি ভাষায় ব্যবহার করছেন? মুখটা কি আল্লাহ তাআলা এমনি দিয়েছেন? ইউ নো দি ডিফারেন্স বিটুইন অ্যানিমালস অ্যান্ড অ্যাঞ্জেলস? ইউ নো দি ডিফারেন্স বিটুইন অ্যানিমালস অ্যান্ড অ্যাঞ্জেলস? আপনি বিটুইন দি অ্যানিমাল অ্যান্ড অ্যাঞ্জেল, এই দুটোর মধ্যখানে আপনি বসবাস করছেন। ইউ ক্যান বিকাম অ্যানিমাল, ইউ ক্যান বিকাম অ্যাঞ্জেল। আপনি পশু হতে পারেন এবং ফেরেশতা হতে পারেন, দুটোই হতে পারেন। পশু হতে পারেন যখন পশুর মতো মুখকে খারাপভাবে ব্যবহার করবেন, আর আপনি অ্যাঞ্জেল হতে পারেন যখন উত্তমভাবে ব্যবহার করবেন। আপনি কীভাবে ব্যবহার করেন? হাউ হ্যাভ ইউ অ্যাকাস্টমড ইউরসেলফ? আপনার মুখ থেকে কী শব্দ বের হয়ে আসে? আপনি কি ভেতর থেকে পরিশুদ্ধ হয়েছেন কিনা? আপনার ভেতরে কী চিন্তা আছে? সমাজ নিয়ে আপনার চিন্তা কি? আপনি বড় হলে কী করবেন? কেবল একটা চাকরি, তার পেছনে আপনি ঘুরছেন, অথবা কেবল কিছু দুনিয়ার কিছু আয় ইনকাম করবেন? আয় ইনকাম যদি একমাত্র কাজ হতো, তাহলে আপনার এখন গিয়ে তো ডাকাতি করা উচিত, দরকার কি? এবং এই কারণে তো ডাকাতি করে। ইউনিভার্সিটির ছাত্র তাহলে কীভাবে কোটি কোটি টাকার মালিক হবে? কেন হবে? আপনি ইউনিভার্সিটিতে পড়তে কেন এসেছেন? আপনার লক্ষ্য কী, উদ্দেশ্য কী? আপনি পড়াশোনা কেন করছেন? পড়াশোনা যদি চাকরির জন্য হয়, তাহলে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে পড়াশোনা বাদ দিয়ে আপনি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বয়সে যারা পড়াশোনা করে নাই, চাকরি করেছে, ভিডিও এডিটিং করে 50,000 টাকা ইনকাম করা সম্ভব মাসে। আপনি এখান থেকে বিবিএ কম্পিউটার সায়েন্স পড়ে আপনি 20,000 টাকা আয় করতে পারেন। তার দরকার কি এই জাতীয় পড়াশোনা? আপনি তো এডুকেশন এসেছেন কেবল ইন অর্ডার টু ইলুমিনেট ইউর সেলফ, আপনার নিজকে আলোকিত মানুষে পরিণত করার জন্য। আপনি বলেন আলোকিত মানুষ হয়েছেন কিনা? না হতে পারলে আপনার এই পড়াশোনা কোনো কাজে লাগবে না। আপনি যা পড়ছেন সেটা আপনাকে আলোকিত করছে কিনা, আপনার সমাজকে আলোকিত করছে কিনা, আপনার সাথে যারা থাকে তাদের আপনার সাথে থাকার কারণে তাদের চরিত্রের উন্নয়ন হয়েছে নাকি চরিত্রের উন্নয়ন হয় না, নাকি অবনতি হয়েছে? একবার চিন্তা করে দেখেন তো। তার অবস্থা দেখেন, তার চারপাশে যারা আছে তাদের অবস্থা দেখেন। তার চারপাশে যারা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাকে কেউ বলে যে তাকে আপনি মূল্যায়ন করেন এক শব্দে, তাহলে আমি বলবো তিনি পৃথিবীর একমাত্র মানুষ, তিনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি তার চারপাশের সকল মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। একমাত্র মানুষ। আপনি যদি পৃথিবীর অনেক খুবই দামি লোকজন, খুবই পাওয়ারফুল লোকজনের দিকে তাকান, তাহলে বলবে তার পিয়ন 650 কোটি টাকা চুরি করেছে, অথবা তার আশপাশের লোকের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে, লুণ্ঠন করে। যদি ফেরাউনের কথা বলি, তাহলে কি করেছে? ফেরাউনের খুবই ঘনিষ্ঠজন, তার নাম কি? কারুন। কারুন কে ছিল? কারণ কি না, কারুন কানা মিন কওমি মুসা, মুসা আলাইহিস জাতি ছিল স্লেভ, কৃতদাস। কিন্তু এদের মধ্যে ওই সমাজের সবচেয়ে বড় ধনী কে ছিল? কারণ কিন্তু মুসা আলাইহিস সালামের বংশের, তো মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা কিন্তু ফকির, গরিব, তারা একটা বস্তির এলাকায় থাকে। আর ফেরাউনের গোষ্ঠীর লোকেরা সব থাকে রাজপ্রাসাদে। কিন্তু ওই ফেরাউনের গোষ্ঠীর লোকের চেয়েও বেশি টাকা ছিল কার? কারুনের। আর যা হামানের কথা বলেন, এত পাওয়ারফুল মিলিটারি কমান্ডার, ওই একই বংশের লোক। আপনি দেখেন তো, আপনি অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে ফেরাউনের কাছের লোকেরা, অথচ তার আত্মীয় স্বজনেরা কিন্তু না খেয়ে মারা যাচ্ছে। আপনি অনেক সম্পদের মালিক হবেন এবং আপনাদের সম্পদের মালিক হওয়া উচিত, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হওয়া উচিত, কিন্তু কেন? কী কারণে এবং কি উদ্দেশ্যে? এই পড়াশোনা যদি আপনি মনে করেন যে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য পড়াশোনা করছেন, তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ শুড কুইট দিস।